অনির্দিষ্টকালের জন্য বন্ধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ মালদার গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ। ছাত্র বিক্ষোভের জেরেই বন্ধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি সহকারী রেজিস্ট্রারে। শনিবারের মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ। বিটেকের রেজাল্ট রিভিউয়ের দাবি পড়ুয়াদের, কিন্তু বিটেকের ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ ছাত্রদের মধ্যে। বীরভূমের দুবরাজপুরে গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। দুবরাজপুরের বোধ গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, শেখ রহিম বনাম শেখ আসগর গোষ্ঠীর সংঘর্ষ। লাঠি সোটা নিয়ে হামলা, এলোপাথারি ইট। হাসপাতালে ভর্তি, মারপিটে জখম 5 জন। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। বীরভূমের দুবরাজপুরে গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। দুবরাজপুরের বোধ গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে জখম হয়েছে 5 জন। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। এলাকায় উত্তেজনা, মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। আসগর লালনের ঝামেলা। কি নিয়ে ঝামেলাটা? ঝামেলা হয়েছে ওরা পার্টি অফিসে যায় না, ওরা থাকে মাচাতে। আর তরুণ দা বলেছে না, যেতে গেলে পার্টি অফিসে যেতে হবে। হ্যাঁ, পার্টি অফিসে একসাথে মিলেমিশে কাজ করো, সবার সঙ্গে ভালোবেসে কাজ করো। হ্যাঁ, সবাই একসাথে মিলেমিশে কাজ করো, কিন্তু মাচা চলবে না। কতজন হয়েছে? 5। কি দিয়ে মারধর করলো আপনাদেরকে? আমাকে মারধর প্রথম করেছে ঠেঙা লাঠি দিয়ে। এবার আপনাদের একটা পুরুলিয়ার ঘটনা বলি। পুরুলিয়ার ঘটনা দেখুন, একটা ছবি দেখাচ্ছে, একটা ভিডিও, যে ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এক ব্যক্তির হাতে গোছা গোছা টাকার বান্ডিল। কে এই ব্যক্তি, কোথাকার ঘটনা? ঘটনা তো বললাম পুরুলিয়ার, কিন্তু এই ভিডিওকে ইতিমধ্যেই শোরগোল। ক্যামেরা বন্দি নেতার টাকা লেনদেনের ছবি। তাইলে ওই আগের 90 আর ওই আজকে 1,60,000 দিলে 2,500 আর বাকিটা পরে ডকুমেন্টস তো সব দিয়ে গেছে। এক ব্যক্তির হাতে এরকম গোছা গোছা নোটের বান্ডিল, সেই ভিডিও আমরা তুলে ধরছি আপনাদের সামনে, দেখছেন পুরুলিয়ার ঘটনা। কিন্তু কে এই ব্যক্তি? জেলা পরিষদের সদস্যর স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ, অর্থাৎ জেলা পরিষদের সদস্যের স্বামী হচ্ছে এই ব্যক্তি যার বিরুদ্ধে এই অভিযোগ, যার হাতে দেখা যাচ্ছে গোছা গোছা নোট। প্রতিক্রিয়া মেলেনি এখনো পর্যন্ত অভিযুক্ত সেই তৃণমূল নেতা। তৃণমূল বিজেপি এই ঘটনায় তরজা তুঙ্গে। দল অনৈতিক কাজকে সমর্থন করে না। আজকে যে ভিডিও ভাইরাল হয়েছে, অবশ্যই ভিডিওর সত্যতা যাচাই করা দরকার। যদি এই ধরনের ঘটনার সাথে কেউ জড়িত থাকে, অবশ্যই দল সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে। সব টাকা এরা কালেকশন করে পাবলিককে এইভাবেই এরা দীর্ঘদিন ধরে করে এসছে। শিক্ষার দুর্নীতি হোক কিংবা আরো অন্যান্য হোক, যেভাবে মানুষের টাকা নিয়েছে চাকরির নাম করে, যেভাবে অবৈধ ব্যবসা পাইয়ে দেওয়ার নাম করে লোকের কাছ থেকে টাকা নিয়েছে, এটা উদ্যোগের পরিণত হয়ে গেছে পশ্চিমবাংলাতে। সমবায় সমিতিতে 14 কোটি টাকা তছরূপের অভিযোগের জের। ভয়ে সেই সমবায় সমিতি থেকে টাকা তুলে নেওয়ার হিড়িক গ্রাহকদের। নদিয়ার কালীনগর কোঅপারেটিভ কলোনি অ্যান্ড ক্রেডিট সোসাইটি লিমিটেড এর প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান ডিরেক্টর শিবনাথ চৌধুরীকে শুক্রবারই গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, ওই সমবায় সমিতিতে চেয়ারম্যান থাকাকালীন তিনি 14 কোটি টাকার দুর্নীতি করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারিত হতেই আতঙ্কিত হয়ে পড়েন ওই সমবায় সমিতির অনেক গ্রাহক। এদিন সকাল থেকেই সমবায় সমিতিতে গচ্ছিত টাকা তুলে নেওয়ার জন্য ভিড়, লম্বা লাইন। এদিকে সমবায় পর্যাপ্ত টাকা না থাকায় টাকা তুলতে না পেরেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। যদিও গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছে সমবায় কর্তৃপক্ষ। ব্যাংকে কি করতে এসেছে? ব্যাংকে টাকা তুলতে। টাকা পেয়েছেন? না, বলো আবার সোমবারে টাকা নেই, টাকা ওই ব্যাংক থেকে তুলে আনবে। তারপরে আমি 17,000 টাকা পাবো, 17,000 টাকা তুলতে এসেছি। টাকা কালকে ব্যাংকে পেপার দেখলাম, দেখে যাচ্ছি আমি কালকে রাত্রে 10,000 টাকা তুলে নিয়ে গিয়েছি, আর 17,000 টাকা আছে, আমি সেই টাকা তুলতে এসেছি। আমার তো কষ্টের টাকা, আমার তো আতঙ্ক হবেই। এটা তো স্বাভাবিক, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হবেই। হ্যাঁ, ও তো লাইন থাকবে, আজকেও লাইন সকাল থেকে। ভিতরে না হলে 50 জন আছে। এটা আতঙ্ক হওয়ারই কথা। এটা সাহারা কোঅপারেটিভে আমাদের টাকা আছে। সেন্ট্রাল গভর্নমেন্টে জানে, সুপ্রিম কোর্টে রায় দিয়েছে। সেই রায়ে
হচ্ছে বলে যে এই সব টাকা সব ফেরত হবে, সেই জন্য টাকা আমরা ফেরত পেয়ে যাব। কোঅপারেটিভটা আমাদের লাভজনক কোঅপারেটিভ, এটাকে মানে নষ্ট করার জন্য কিছু চক্রান্তকারী বা কিছু লোনি মেম্বারও আছে যারা লোন দিতে পারে না, এরকম আছে। মানুষের একটু ভয়, টাকা পয়সা হয়তো হয়েছে। আমাদের 14,000 সেভিংস অ্যাকাউন্ট, আমাদের কোঅপারেটিভে কোনো অসুবিধা নেই। আমাদের কোঅপারেটিভে বিশাল সম্পত্তি, কোঅপারেটিভ শক্ত ভিতের উপর আছে, মানুষ বিভ্রান্ত হবেন না, এটাই আমরা সবার কাছে অনুরোধ করছি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ মালদার গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ। ছাত্র বিক্ষোভের জেরেই বন্ধ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি সহকারী রেজিস্ট্রারে। শনিবারের মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ। বিটেকের রেজাল্ট রিভিউয়ের দাবি পড়ুয়াদের, কিন্তু বিটেকের ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ ছাত্রদের মধ্যে।